ঢাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। উদ্বোধন করেছেন ভারত এবং বাংলাদেশের দুই স্বরাষ্ট্রমন্ত্রী। আধুনিক এই ভিসা সেন্টারে আর থাকছে না আগের টোকেন ব্যবস্থা। খুব অল্প সময়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা। শাকির আদনানের রিপোর্ট। যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাদের স্বাগত জানান। নতুন এবং একক কেন্দ্র চালু হয় ঢাকায় আগের 4টি ভিসা সেন্টার আর থাকছে না। রাজধানীর সবগুলো কেন্দ্র বন্ধ হয়ে এখান থেকেই চলবে ভিসা কার্যক্রম। আমরা এই 4টি ভিসা সেন্টারকে কনসলিডেট করেছি। কনসলিডেট করে মডার্ন উইথ অল ফেসিলিটিস আমরা এই অ্যাপ্লিকেন্টসদের দেবার চেষ্টা করেছি এটাতে। আর এখন কারেন্টলি মতিঝিল আর উত্তরা এখান থেকে ফাংশন করবে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি 1 মাসের মধ্যে আমরা আরও 2টো সেন্টারকেও এখান থেকে অপারেশন করব। আমরা একটা ওয়েটিং টাইম দিয়েছি, যখনই টোকেনটা রিলিজ হবে তখন ওটাতে অ্যাপ্লিকেন্ট ওয়েটিং টাইমটা বুঝতে পারবে কি আমাকে 40 মিনিট 45 মিনিট ওয়েট পরে আমি ভিসাটা সাবমিট করতে পারবো। ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য থাকছে না আগের টোকেন বা সাক্ষাৎকার ব্যবস্থা। নতুন এ সেন্টারে আবেদনকারীরা একটি সিরিয়াল নম্বর দিয়ে অল্প সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। 48টি কাউন্টার থেকে প্রতিদিন 5000 ভিসা দেওয়া সম্ভব। আগে যেমন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা লাগতো, অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার জন্য কিছুদিন ওয়েট করা লাগতো, সেটা এখন থেকে আর লাগছে না। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে উদ্বোধন পর্ব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।